সরাসরি আরো একবার নেপালি থেকে নজর রাখতে পারছেন কাঠমান্ডুর ছবি অগ্নিগর্ভ নেপাল পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি ওলি। আর কাকর বিটাতে সেখানে রিপাবলিকের প্রতিনিধি পৌঁছে গিয়েছে নেপাল থেকে, লাইভ কভারেজ করবে রিপাবলিকের প্রতিনিধি। তবে যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, রাস্তার দখল নিয়েছে উন্মত্ত জনতা, ঠিক যেন একেবারে বাংলাদেশ একেবারে কপি পেস্ট করা হচ্ছে। যে ছবি আমরা শ্রীলঙ্কাতে দেখেছি, ছবি আমরা বাংলাদেশে দেখেছি, সেই একই ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে নেপালে। বেশ কয়েকটা ছবি আপনাদের সামনে, যেখানে সরকারি যে দপ্তর রয়েছে, মন্ত্রীদের যে দপ্তর রয়েছে, প্রত্যেকটা জায়গা কিভাবে উন্মত্ত জনতা ভাঙচুর করেছে। আর এই মুহূর্তে একেবারে ভারত নেপাল সীমান্ত, সেখান থেকে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে রণজিৎ। সেখানকার ছবিটা একবার জানবার চেষ্টা করবো। রণজিৎ, দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পানি ট্যাঙ্কির ভারত নেপাল সীমান্তে। আমি তো দেখানোর চেষ্টা করছি, আমার পেছনে রয়েছে মেচি ব্রিজ। সেই মেচি ব্রিজে ইতিমধ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এসএসবি তারা কিন্তু তল্লাশি চালাচ্ছে, তারা চুল চেরা তল্লাশি চালাচ্ছে, যাতে কোনো রূপ নেপালের পরিস্থিতি ভারতে না ছড়ায় সেদিকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। পাশাপাশি কাস্টম, সেই কাস্টম অফিসেও কিন্তু চলছেন কড়াকড়ি। পাশাপাশি ইতিমধ্যে নেপালের যে প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেছেন। পাশাপাশি আমি যেটা আমরা দেখাচ্ছিলাম, শ্রীলঙ্কার পরে বাংলাদেশের পুনরাবৃত্তি যেন হলো নেপালের বাসিন্দারা, অর্থাৎ নেপালের যুব সমাজ, জেনারেশন জে, তারা কিন্তু ইতিমধ্যে রাস্তায় নেমেছে। পাশাপাশি অগ্নিগর্ভ নেপাল আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি। এখান থেকেই সকালবেলায় আমরা দেখতে পাচ্ছিলাম কালো ধোঁয়া, পাশাপাশি এখনো বেশ কিছু অংশে কিন্তু কালো ধোঁয়া দেখা যাচ্ছে, যদিও ক্যামেরার মাধ্যমে তা দেখা সম্ভব না। আমি আরেকটু আগে দেখানোর চেষ্টা করছি। এসএসবির জওয়ান তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বাড়ানোর চেষ্টা করেছে। বর্ডারের কাছাকাছিও যাতে কারা প্রবেশ করতে যাচ্ছেন এবং কারা নেপালের দিকে যাচ্ছেন তাদেরকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। পাশাপাশি আমি আরেকটু দেখানোর চেষ্টা করব, ইতিমধ্যে এই মেচি ব্রিজ, সেই মেচি ব্রিজ কিন্তু ফাঁকা করে দেওয়া হয়েছে। অন্যদিন এখান থেকে একাধিক সংখ্যক গাড়ি ভারত এবং নেপালের মধ্যে চলাচল করে, সেদিকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নেপালে ইতিমধ্যে নেপালের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেছেন। নেপালের জনতা রাস্তায় নেমে গিয়েছে। কার্যত বাংলাদেশের পুনরাবৃত্তি হয়েছে নেপালে। সরকার বিরোধী, মানে যেখান থেকে দেখা যাচ্ছিল সোশ্যাল মিডিয়া বিরোধী আন্দোলন, কার্যত সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। ইতিমধ্যে একাধিক এসএসবির জওয়ান তারা কিন্তু এখানে তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি মহিলা জওয়ান তারাও রয়েছে, যারা নেপালের দিকে যাচ্ছেন তাদেরকে বিশেষভাবে চেকিং করা হচ্ছে এবং ওই পাশ থেকে কার্যত ভারতে ঢোকা কার্যত বন্ধ। এখনো পর্যন্ত নেপাল থেকে ভারতের দিকে প্রবেশ করার কোনো চিত্র আমাদের ক্যামেরাতে ধরা পড়েনি। আমি আরেকটু দেখানোর চেষ্টা করছি, যে গাড়ি আসলো, এই গাড়ি ইতিমধ্যে এসএসবি জওয়ান তারা কিন্তু পরীক্ষা করছে, গাড়ি খুলে, পাশাপাশি গাড়ির ডিগি খুলে সমস্ত কিছু দেখা হচ্ছে যে কোনো আপত্তিকর পদার্থ নেপালে প্রবেশ করছে না তো ভারতের থেকে, সমস্ত কিছু চুলচেরা তল্লাশি চালাচ্ছে এসএসবি জওয়ানেরা। পাশাপাশি আমি একটু দেখানোর চেষ্টা করছি কাস্টম অফিস, পানি ট্যাঙ্কি কাস্টম অফিস, তাও কার্যত ফাঁকা। এখনো পর্যন্ত এখানে তারা আধিকারিকেরা রয়েছেন, তারা তাদের দায়িত্ব পালন করছে, এসএসবির দায়িত্ব পালন করছে। ভারতীয় সীমান্ত, সেই সীমান্তকে কিন্তু এক প্রকার কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। পেছনে রয়েছে সারি সারি ট্রাক, এই সমস্ত ট্রাক নিত্যদিন ভারত থেকে নেপালে যায় এবং নেপাল থেকে ভারতে আসে। সেই সমস্ত ট্রাকও কার্যত বর্ডার এলাকাতে পার্কিং করা রয়েছে। নেপালের পরিস্থিতি অগ্নিগর্ভ, তার জেরেই চুলচেরা নিরাপত্তা, অর্থাৎ চূড়ান্ত নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি ভারত নেপাল সীমান্তকে। একেবারে ঠিক তাই, সে ছবি তোমার মাধ্যমে আমরা দেখলাম রণজিৎ, যেখানে শিলিগুড়ি পানি ট্যাঙ্কি ভারত নেপাল সীমান্তে নিরাপত্তার কড়াকড়ি। ধন্যবাদ তোমাকে। সীমান্তের টহলদারি এসএসবি, নজরদারি রয়েছে দার্জিলিং জেলা পুলিশের, এবং সব মিলিয়ে বলা যাচ্ছে যে ভারতের মধ্যে কিন্তু এই প্রভাবটা পড়েছে, যেখানে নিরাপত্তা আরো বেশি কড়াকড়ি করা হয়েছে। এই মুহূর্তে বেশ কয়েকটা ছবি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, যে প্রাক্তন মন্ত্রীদের বাড়িতে কিভাবে ভাঙচুর করা হয়েছে, কাঁদানে গ্যাসের সেল পর্যন্ত ছুড়েছেন পুলিশ আধিকারিকরা, কারণ সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে উন্মত্ত জনতা, রাস্তার দখল নিয়েছে উন্মত্ত জনতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।